সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে বলছেন প্রধান উপদেষ্টা। ভিডিও বার্তায় দৃঢ় অবস্থান ইরানের সর্বোচ্চ নেতার। IMF এর 2 কিস্তি $133 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, মাস্টার মিডিয়া টিভির দুপুরের সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির। এতক্ষণ শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবার জানিয়ে দেব বিস্তারিত। বিগত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকালে 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরাবতে সামাজিক কনভেনশন সেন্টারে 2 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। আরো জানাচ্ছেন নাহিদ কামাল। এবারে আন্তর্জাতিক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায়, এমন প্রশ্ন কয়েকদিন ধরে উঠছিল। ইরান ইসরায়েলের মধ্যে 12 দিন ধরে চলা সংঘাতের সময় মাত্র 2 বার বিবৃতি দিয়েছেন তিনি, তবে জনসম্মুখে আসেননি। তার মৃত্যু নিয়েও শুরু হয়েছিল গুঞ্জন। এরই মধ্যে খামেনির একটি ভিডিও বার্তা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। তাতে তাকে ইরানের পক্ষে দৃঢ় অবস্থান নিতে দেখা গেছে। আরো দেখুন ভিডিওতে। এবারে অর্থনীতি প্রসঙ্গ। দীর্ঘ দর কষাকষি ও অর্থনৈতিক শর্ত পূরণের পথ পেরিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 4র্থ ও 5ম কিস্তি $133 কোটি পেয়েছে বাংলাদেশ। এর ফলে প্রায় 2 বছর পর আবার পুরো পদ্ধতির হিসাবে দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ $30 বিলিয়ন ঘর ছাড়িয়ে যাচ্ছে। আরো জানাচ্ছেন সাদিদ সারোয়ার। এবারের ভিন্ন প্রসঙ্গ। জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে তিনি অভিযোগ তোলার পাশাপাশি এ নিয়ে নানা মন্তব্য ও প্রতিক্রিয়ার জবাবও দিয়েছেন। আরো দেখুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী সংবাদ দেখার জন্য। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালাম।